নমস্কার, আমার নাম সৌরভ মুখার্জি। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড রিভিশন অফ বিনেট সিমন স্কেল অফ ইন্টেলিজেন্স। তো এই স্কেলটা বোঝার আগে আমরা দেখে নিই যে ইন্টেলিজেন্স মানে কি। ঠিক আছে, ইন্টেলিজেন্স মানে আমরা কি বলতে পারি? ইন্টেলিজেন্স মানে আমরা বলতে পারি যে এটা একটা অ্যাবিলিটি যেটা কোনো এক্সপিরিয়েন্স থেকে শেখা হয়, কোনো একটা অভিজ্ঞতার ওপর বেস করে সেই জিনিসটাকে যদি শেখা হয়, শেখার যদি অ্যাবিলিটি থাকে, তাহলে সেটাকে আমরা ইন্টেলিজেন্স বলতে পারি। সেই ভিত্তিতে পরেই আসছে যে যা নলেজ, যদি কোনো নতুন নলেজ আমরা পেতে পারি সেটার থেকে, তাহলে আমরা সেটাকে যদি অ্যাকোয়ার করতে পারি, তাহলে সেটাকেও আমরা বলতে পারি যে সেটা একটা ইন্টেলিজেন্স। নেক্সট আসতে পারে যে এটা একটা অ্যাবিলিটি হতে পারে যে কোনো ধরনের প্রবলেম সলভ করার জন্য। আর তারপর হতে পারে যে কোনো ধরনের এনভায়রনমেন্টে, সেখানে যেমন ধরনের সেট অফ ইনফরমেশনস থাকুক, সেখানে যদি সেই এনভায়রনমেন্টে আমরা সেটাকে মানিয়ে নিতে পারি, তাহলে সেটাকে আমরা বলতে পারি ইন্টেলিজেন্স। নেক্সট স্লাইডে এই মেজারিং ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে আগে যে সাইকোলজিস্টরা ছিলেন তারা বলতেন যে কোনো ধরনের ইন্টেলিজেন্স কোনো একটা পার্সন বা কোনো একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে যদি আমাদেরকে দেখতে হয়, তাহলে সেটা অবশ্যই নির্ভর করবে তার ব্রেন সাইজ এবং রিঅ্যাক্টিভিটির উপর। ব্রেন সাইজ মানে আমাদের ফিজিওলজিক্যাল ব্রেন সাইজ কত, রিঅ্যাক্টিভিটি মানে আমরা যে কোনো ধরনের ইনফরমেশনের উপর কতটা এবং কিভাবে রিঅ্যাক্ট করছি সেইটা। তো প্রথম এই ধরনের জিনিসটাকে ভাঙলেন যারা, তিনি ছিলেন আলফ্রেড বিনেট এবং টেড সিমন। তারা কী করলেন, তারা একটা স্ট্যান্ডার্ডাইজড স্কেল বানালেন ইন্টেলিজেন্সের। তারা মোটামুটিভাবে 3 থেকে 11 বছরের বাচ্চাদেরকে নিলেন এবং তারা দেখলেন যে এদের মেন্টাল অ্যাবিলিটি কিছুগুলো টাস্ক দিয়ে বিচার করা যায়, এবং তারা একটা স্কেল বানালেন, যার ছবি আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি। যে এই যে বিভিন্ন ধরনের ডটগুলো দেখতে পাচ্ছি, এটা বিভিন্ন ধরনের শেপের, সাইজের, কোনো একটা ওয়ার্ড হচ্ছে বা কোনো একটা শেপ হচ্ছে। তারা ওই বাচ্চাগুলো, ওই চিলড্রেনগুলো এই শেপ বা সাইজগুলো দেখে কী ধরনের ধারণা করতে পারছে, তার ওপর ভিত্তি করে আমরা বলতে পারি যে তাদের ইন্টেলিজেন্স কত। এটা আলফ্রেড বিনেট এবং টেড সিমন 1905 সালে দিলেন। তারা কি বলেছিলেন যে ইন্টেলিজেন্স ওয়াজ এক্সপ্রেসড অ্যাজ মেন্টাল অ্যাবিলিটিস অ্যান্ড দ্য আইটেমস অন হিজ টাস্ক আস্কড চিলড্রেন টু নেম অবজেক্ট, কপি শেপস, কাউন্ট, মেমোরাইজ থিংস অ্যান্ড রিকল কমন নলেজ। যে কোনো ধরনের অবজেক্টে হতে পারে, অবজেক্টের শেপস হতে পারে, কতগুলো অবজেক্ট আছে এই ধরনের একটা কাউন্ট হতে পারে, তারা কত মনে রাখতে পারছে সেই মেমোরাইজেশন পাওয়ারটা হতে পারে, তাদের হতে পারে যে কোনো ধরনের সাধারণ কিছু একটা জিনিস সেটা তারা কতটা মনে রাখতে পারছে, তার উপর ভিত্তি করেও কিন্তু ইন্টেলিজেন্স বলা যেতে পারে। শুধুমাত্র তার ফিজিওলজিক্যালি ব্রেন সাইজ কম বা সে রিঅ্যাক্টিভিটি পাওয়ার বা রিয়াকশন সে কম বা দেরিতে দিতে পারে বলেই যে তার ইন্টেলিজেন্স কম, তা বলা যেতে পারে না। তারা এই স্কেলটা দিয়েছে। নেক্সট স্লাইডে চলে যাব। এরপর এই স্কেলটা ইনভেন্ট করার পর অনেক ধরনের প্রবলেম সলভ হয়, কিন্তু এই স্কেলটার প্রচুর রিভিশন করা হয়। আর তার মধ্যে যদি সবথেকে উল্লেখযোগ্য রিভিশন আমরা বলি, যেটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি দ্বারা করেছিল লিউইস টারম্যান, যেটা করেছিলেন 1916 সালে। 1905 সালে তারা ইনভেন্ট করলেন এবং তার 11 বছর পরেই 1916 সালে এই রিভিশনটা আসে। আচ্ছা, এইখানেও তিনি স্ট্যানফোর্ড যে রিভিশন হয়েছিল সেখানেও তিনি কী করেছিলেন, ওই স্কেলটাকে দেখিয়েছিলেন, কিন্তু কিছু জিনিস এখানে তিনি ইন্ট্রোডিউস করেছিলেন, যেমন হচ্ছে আইকিউ স্কোর বা আইকিউ স্কোরকে আমরা বলতে পারি, এখনও আমরা এটা অনেকভাবে মানে ব্যবহার করে থাকি যে তার আইকিউ, এই ছেলেটার আইকিউ কম, এই ছেলেটার আইকিউ বেশি, এই জিনিসটা বলে থাকি। এই আইকিউ স্কোর যে একটা স্কেলের মাধ্যমে দেখা যেতে পারে, সেটা তিনি এই রিভিশনই প্রথম বলেছিলেন। আচ্ছা, আরেকটা কি ভালো জিনিস হয়েছিল এই স্কেলটাতে, বিনেট সিমন যে স্কেল বানিয়েছিলেন তা ছিল শুধুমাত্র 3 থেকে 11 বছরের চিলড্রেনদের জন্য, কিন্তু এই স্কেল বা এই স্কেলের অ্যাপ্লিকেশন অ্যাডাল্টসদের ক্ষেত্রেও দেখা যেতে পারে। হলো। আচ্ছা, এখন যে ভার্সনটা নিয়ে বলবো সেই ভার্সনটা হচ্ছে SB5, যেটা 2003-এ রিভিশন বা 2003-এ এটা বলা হয়েছিল। মোটামুটিভাবে অনেকবারই মডিফিকেশান করা হয় স্কেলটার, বা আমরা ধরতে পারি মোটামুটি 5 টাইমস এটার স্কেলটারই রিভিশন করেছিল। এখানে আমি কিছুগুলো ছবি দিয়েছি এবং ছবিতে এই যে রাইট সাইডের ছবিটা আছে, আমি এখানে দেখাতে চেয়েছি এই স্কেলগুলোর দ্বারা
নিচে লেখা আছে VRARQRPSTM, এইগুলো হচ্ছে ডিনোশন, এগুলো হচ্ছে ওই স্কেলটার ডিনোশন, যে সে কতটা ভার্চুয়ালি রিজনিং করতে পারছে। AR মানে হচ্ছে কতটা অ্যাবস্ট্রাক্টলি রিজনিং করে কোনো একটা জিনিসকে আত্মসাৎ করতে পারছে। QR হচ্ছে কতটা কোশ্চেনিং করে সে রিজনটা বা লজিক্যালি রিজনিং করে সেই জিনিসটাকে বার করতে পারছে। লেফট সাইডে যে স্কেলটা আমি দেখিয়েছি সেটাতে আমি বলতে চাইছি যে এই যে শেপ বা সাইজগুলো আছে শুধুমাত্র আলাদা আলাদা শেপ বা সাইজে নয়, তার মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে, কিছুটা ব্ল্যাক আছে পার্ট, কিছুটা হোয়াইট পার্ট আছে। এইগুলো তারা বুঝতে পারছে কিনা যে কোনটার মধ্যে সিমিলারিটি আছে বা ডিসিমিলারিটি আছে। আচ্ছা, শুধুমাত্র একটা শেপ নেই, এক একটা পিকচারের মধ্যে অনেকগুলো শেপ আছে, সেই শেপগুলোকে তারা ডিস্টিংগুইশ করে আলাদা করে একটা জায়গায় মাপতে পারছে কিনা, এই পুরো জিনিসটাই আইকিউ স্কোর করে। আইকিউ স্কোর আমরা মানে আইকিউ স্কোর পরে আবার রিভিশন হওয়ার পর অনেকে অনেক আইকিউ স্কোরের মানে কম্পোনেন্ট এনেছেন, যেখানে যদি কম হয় আইকিউ স্কোর তাহলে ব্রেন রটেড বলা হয়, রিটার্ডেড বলা হয়, স্টুপিড বলা হয়। যদি আইকিউ স্কোর বেশি হয়ে থাকে কারো, তারও বলা যেতে পারে যে সাধারণতভাবে সে অনেকটা ইন্টেলিজেন্ট। কিন্তু এই ব্যাপারগুলো প্রথমে ছিল না। বিনেট সিমনের ইন্টেলিজেন্স স্কেল আসার পরই যখন এটা রিভিশন করা হলো তখনই এই আইকিউ স্কোরের ধারণাটা প্রথম আসে এবং এইটা এস্টাবলিশড হয়। আমাদের ইন্টেলিজেন্সের যে কোনো ধরনের যদি আমরা পরীক্ষা নিতে যাই, ইন্টেলিজেন্সের একটা যদি টেস্ট বা কোনো কিছু যদি টাস্ক থাকে, সেক্ষেত্রে এই স্কেল বহুলভাবে ব্যবহৃত হয়। এইটা মানে এই স্কেল ছাড়া কোনো মতেই এখন ইন্টেলিজেন্স স্কেল মাপার অনেক টুলস এসছে, কিন্তু এই স্কেল খুবই আমরা বলতে পারি যে উল্লেখযোগ্য। থ্যাংক ইউ।